শীতের সেরা চারটি পিঠার রেসিপি বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে সম্পূর্ণরূপে ওটস দিয়ে বানিয়ে দেখাচ্ছি। প্রথমেই বানাচ্ছি জনপ্রিয় একটি পিঠা, সেটা হলো পাটিসাপটা। সম্পূর্ণ ওটস দিয়েই বানাচ্ছি। এর জন্য লাগলো 1 কাপ পরিমাণ ওটস ফার্স্টে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তার সাথে ওই বাটিরই 1 বাটি পরিমাণ রুম টেম্পারেচারে থাকা আগে থেকে জাল করা মিল্ক এবং সমপরিমাণ জল, মানে ওটস, জল এবং দুধের পরিমাণটা হবে সমান সমান। সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিলাম। এখন এর সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং 2 চামচ পরিমাণ সুজি। এখানে 2 চামচ সুজি লাগছে 150 গ্রাম ওটসের জন্য। দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে আমি এই মিশ্রণটাকে মিনিট 5 জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এই ফাঁকে আমরা যে পুরটা লাগবে, পাটিসাপটা পিঠার মধ্যে একটা পুর ব্যবহার করা হয়, সেই পুরটা তৈরি করে নেব। তো সেটা সম্পূর্ণরূপে স্বাস্থ্যকর পদ্ধতিতে। তো এর জন্য আমরা এখানে ব্যবহার করছি সুইট কর্ন। আমি এখানে প্রায় 150 গ্রামের মতো সুইট কর্ন নিয়েছি। এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে আগে। তারপরে একটা কড়াইয়ের মধ্যে পুরো মিশ্রণটা নিয়ে নিলাম। সাথে দিয়ে দিলাম 2 চামচ মতো জল, স্বাদ অনুযায়ী লবণ এবং 1 চামচ ওটস। এই ওটসটা কিন্তু এমনি নর্মাল কুইক যে ওটস, সেই ওটসই নিয়েছি। দিয়ে একসাথে খুব ভালো করে মাঝারি আঁচে জাল করে নিচ্ছি। জাল করতে করতে দেখবে এটা অনেকটা ঘন হয়ে আসছে, পুর যেমন হয় সেরকম হয়ে যাচ্ছে। এই সময় আমি স্বাদ অনুযায়ী গুড় অ্যাড করে দিলাম। আর গুড়টা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে তোমরা নিজের টেস্ট অনুযায়ী গুড় দেবে। আমি প্রায় 2 চামচের মতো গুড় দিয়েছি। তারপরে আঁচটা মাঝারিতে রেখেই খুব ভালো করে মেশাতে যখন দেখবে ঘন হয়ে যাচ্ছে, এরকম একটা টাইট মন্ডের মতো তৈরি হয়ে যাবে, সেই পর্যায়ে আমি ফ্লেমটা অফ করে দিলাম আর একটা বাটিতে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এরপরে আমরা যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম, সেই ব্যাটারটা কিন্তু সুজিটা অনেকটাই ফুলে যাবে জলটা টেনে নিয়ে। আর এটা মিনিট 5 রেস্টে রাখলেই হবে, তবে তার থেকে বেশি রাখলেও কোনো অসুবিধা নেই। তো দেখো এরকম ঘনত্ব একটা ব্যাটার হয়েছে। একটা আঙুল দিয়ে কেটে দিলে এটা কিন্তু রেখাটা সমানভাবে থেকে যাচ্ছে। এরকম ঘনত্বেরই একটা ব্যাটার তোমরা তৈরি করে নেবে। এরপরে আমরা একটা তাওয়া গরম করে নিয়েছি। এখানে আমি লোহার তাওয়া ব্যবহার করছি। তাওয়ার মধ্যে সামান্য বাটার দিয়ে নিলাম। চাইলে তোমরা ঘি ব্যবহার করতে পারো, অবশ্যই ঘি কিংবা বাটারই ব্যবহার করবে, তেল কিন্তু ব্যবহার করো না, টেস্টটা অতটা ভালো লাগবে না। তারপরে মিশ্রণটা আবারও একবার ভালো করে নিচ থেকে মিশিয়ে নিতে হবে। ঠিক যেমনভাবে আমরা পাটিসাপটা বানাই সেরকম করে ব্যাটারটা দিয়ে দিলাম। চারিদিক থেকে পাতলা করে একটা স্প্রেড করে দিলাম। আর যে পুরটা আমরা রেডি করেছিলাম সুইট কর্নের, সেই পুরটা দিয়ে নিলাম আর এটাকে সুন্দর করে রোল করে নিচ্ছি। একইভাবে তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী ফোল্ড করতে পারো। তো আমি এইভাবে করে ফোল্ড করে নিলাম আর তারপরে তুলে নিলাম। খুব ইজি, কিন্তু যে কেউ বানিয়ে ফেলতে পারবে। দ্বিতীয়টাও তৈরি করার আগে সমানভাবে একই রকমভাবে আমি খানিকটা বাটার দিয়ে নিলাম আর তারপরে একইভাবে ব্যাটার দিয়ে নিলাম। ব্যাটারটা এরকম পাতলা করে স্প্রেড করে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা যারা স্বাস্থ্যকরভাবে পিঠা বানাতে চাইছো বা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো, তারা কিন্তু এই রেসিপিগুলো অবশ্যই পিঠাপুলি উৎসবে বানিয়ে ফেলতে পারো। ভীষণ খেতে লাগবে, বাচ্চা থেকে বড় সবার জন্য স্বাস্থ্যকর। আর শীতের এই মরশুমে যখনই সুইট ক্রেভিংস হচ্ছে তখনই কিন্তু এই রেসিপিগুলো বানিয়ে ফেলতে পারো। একদম পারফেক্ট, কিন্তু চালের গুঁড়ির যে পাটিসাপটা হয় ওই রকমই খেতে লাগবে। তো প্রথম রেসিপি আমাদের তৈরি করা হয়ে গেছে। দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে। আমি তোমাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি। ভিতর থেকে কিন্তু একদম পুরে ঠাসা। আর এই সুইট কর্নের পুরটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, অনেকটা ওই ক্ষীরের যে পুর হয় ক্ষীরের পুরের মতোই খেতে লাগে। তোমরা অবশ্যই ক্ষীরের পুরো ব্যবহার করতে পারো বা নারকেলের পুরো ব্যবহার করতে পারো, তবে এটা অনেক বেশি স্বাস্থ্যকর। দ্বিতীয় রেসিপির জন্য আমাদের ওটস এবং গুড় লাগছে। তো আমি এখানে গুড়টাকে ফার্স্টে রেডি করে নেব। কড়াইতে নিয়ে নিলাম সামান্য পরিমাণ জল। আর এই রেসিপিতে আমাদের এরকম 1 বাটি পরিমাণ গুড় লাগবে, তবে আমি একটু বেশি পরিমাণ গুড় একসাথে মেল্ট করে নিচ্ছি, কারণ পরবর্তী পিঠাগুলোতে আমরা ব্যবহার করব। তো এখানে বেশ খানিকটা আমি খেজুর গুড়ের পাটালি গ্রেট করে নিয়েছি আর সেই পাটালিটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিচ্ছি। এইভাবে করে গুড় তৈরি করে নিই। নলেন গুড়টার থেকে এইভাবে করে পাটালি গলিয়ে যে গুড়টা তৈরি করা হয়, এই গুড়টা আমার কাছে বেশি টেস্টি লাগে। আর এটা দিয়ে যখনই আমরা পিঠা পায়েস সেই সমস্ত কিছু বানাবো, দুধ কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। ওই জন্য এভাবে করে রেডি করেও তোমরা কিন্তু ফ্রিজে রেখে দিতে পারো, এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এরপরে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ ওটস, 2 টেবিল চামচ পরিমাণ এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি, সাথে 1 টেবিল চামচ সুজি লাগছে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখানে হাফ চা চামচের মতো লবণ দিয়েছি। দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু একসাথে গ্রাইন্ড করে একটা মিহি পাউডার তৈরি করে নিয়েছি। এটাকে এখন বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। পাউডারের টেক্সচারটা কিন্তু বেশ মিহি হবে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এই দুধটা আগে থেকে জাল করা ছিল এবং এখন রুম টেম্পারেচারে রয়েছে। সম পরিমাণ জল দিয়ে দিলাম। এখানে ওটস এবং দুধ এবং জলের পরিমাণটা সমান সমান।
এই জিনিসটা খেয়াল রাখবে। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেন এর মধ্যে কোনো রকম লাম্পস থেকে না যায় সেদিকে একটু খেয়াল রাখবে। দেখো এরকম একটা লিকুইড ব্যাটার হয়েছে, পাটিসাপটার ব্যাটারের থেকে একটু পাতলা হবে এই ব্যাটারটা। তারপরে ব্যাটারটা যখন তৈরি হয়ে যাচ্ছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ বা 1 থেকে 2 টেবিল চামচের মতো নলেন গুড়, বা যে গুড়টা আমরা তৈরি করে নিলাম ওই গুড়টা আমি অ্যাড করলাম। এখানে তোমরা নিজে নিজে টেস্ট অনুযায়ী গুড় ব্যবহার করবে, তবে খুব একটা বেশি পরিমাণ ব্যবহার করতে যাবে না, তাহলে নাস্তাটা তৈরি করতে বা পিঠাগুলো তৈরি করতে অসুবিধা হবে। এই ব্যাটারটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, যদি ইনস্ট্যান্টলি বানাতে চাও এটা কিন্তু একদম ইনস্ট্যান্টলি তৈরি করে নেওয়া যায়। তো প্যানের মধ্যে সামান্য পরিমাণ ঘি ব্রাশ করে নেওয়ার পর আমি ব্যাটারটাকে এরকম করে স্প্রেড করে দিলাম। আর বন্ধুরা, এটা আমরা তৈরি করছি সরু চাকলি, ওটসের সরু চাকলি। নর্মাল সরু চাকলির থেকে আরেকটু বেশি টেস্টি খেতে, তোমরা অবশ্যই বাড়িতে বানালে বুঝতে পারবে স্বাদের তফাৎটা। তো একই রকমভাবে যখন সুন্দর করে তৈরি হয়ে যাচ্ছে আমি এটাকে প্যান থেকে তুলে নিচ্ছি। তো এখানে আমি গুড়টা একটু বেশি পরিমাণ ব্যবহার করেছি, ওই জন্য প্যান থেকে এটা ভালোভাবে উঠতে চাইছে না, না হলে কিন্তু এগুলো খুব ইজিলি প্যান ছেড়ে দেয়। দ্বিতীয়টার জন্য আমি একই রকমভাবে বাটার খানিকটা ব্রাশ করে নিলাম, ঘি খানিকটা ব্রাশ করে নিলাম এবং একই রকমভাবে ব্যাটার দিয়ে স্প্রেড করে নিলাম। এখানে তোমরা এই ওটসের সরু চাকলি তৈরি করার সময় ব্যাটারের মধ্যে গুড় স্কিপ করতে পারো, তাহলে কিন্তু পিঠাগুলো তৈরি করা আরও বেশি ইজি হয়ে যাবে। তো দ্বিতীয়টা আমরা তৈরি করলাম, একই রকমভাবে সবগুলো বানিয়ে নিয়েছি আর এরপরে পরিবেশন করে নিচ্ছি। যে গুড়টা আমরা রেডি করেছিলাম সেই গুড়টা দিয়ে খেতে এই সরু চাকলিগুলো দুর্দান্ত লাগে। অতি অবশ্যই বানিয়ে দেখবে, খুব ঝটপট করে তৈরি করে নেওয়া যায়, লাঞ্চ বক্সের জন্য খুব বেটার একটা অপশন। অবশ্যই শীতের এই মরশুমে দুর্দান্ত লাগবে। এরপর আমরা চলে যাচ্ছি তৃতীয় রেসিপিতে, ওটসের চিতই পিঠা। তো এর জন্য 1 কাপ পরিমাণ ওটস নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি। যে পরিমাণ ওটস নেবে তার অর্ধেক সুজি এবং স্বাদ অনুযায়ী লবণ দিলাম। দিয়ে এর সঙ্গে আমি একটা এলাচ ব্যবহার করেছি, এটা কিন্তু টোটালি অপশনাল, না চাইলে না দিতে পারো, তবে এই রেসিপিতে ভালোই লাগে। খুব ভালো করে একসাথে করে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে একটা মিক্সার গ্রাইন্ডার জার, একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে পুরো মিশ্রণটাকে নিয়ে নিলাম। পাউডারটা বেশ স্মুথ করেই তৈরি করে নিতে চেষ্টা করবে। তবে এখানে একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু অনেকে আমার সঙ্গে একমত নাও হতে পারো, এটা তোমরা বলতেই পারো যে চিতই পিঠা নয়, কিন্তু না, দেখতে এবং খেতে অনেকটাই চিতই পিঠার মতো। এখানে আমরা একটা মাঝারি সাইজের কমলা লেবুর কোয়াগুলোকে ছাড়িয়ে নিয়ে বীজগুলোকে ফেলে দিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, আর তারপরে জুসটাকে এখান থেকে বের করে নিচ্ছি। কমলা লেবুর জুসটা এই রেসিপিতে ব্যবহার করলে না, এটা অনেক বেশি হেলদি হয়ে যাচ্ছে, অনেক বেশি টেস্টি হয়ে যাচ্ছে, দেখতে চিতই পিঠার মতো এবং খেতেও অনেকটা চিতই পিঠার মতো। তবে চিতই পিঠা আমরা গুড় দিয়ে বা অন্য কিছু দিয়ে খেয়ে থাকি, কিন্তু এটা এমনি এমনি খেতে খুব বেশি টেস্টি হয়। তো এরপরে আমি ওই গ্রাইন্ডার জারের মধ্যেই নিয়ে নিলাম গুড় এবং তার সাথে টক দই ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, দিয়ে ওই অরেঞ্জ জুসের সঙ্গে অ্যাড করে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণ গুড় এবং 1/2 কাপ পরিমাণ টক দই ব্যবহার করেছি, এখানে মিষ্টি দই ব্যবহার করতেও অসুবিধা নেই। তারপরে খুব ভালো করে আমি মিশিয়ে নেওয়ার পর এই যে পাউডারটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প অল্প করে এই লিকুইডটা দিয়ে আমরা ব্যাটারটাকে তৈরি করছি। এখানে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যদি চাও এই গুড়, দই এবং অরেঞ্জ জুস এগুলোকে বাদ দিতে বা এগুলো না ব্যবহার করতে, সেক্ষেত্রে তোমরা সমপরিমাণ রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা গুলে নিতে পারো, জাস্ট লবণটা অ্যাড করবে তাহলেই হবে। এরপরে ব্যাটার কিন্তু আমাদের একবারে রেডি হয়ে গেছে, এটাকে আমি রেস্টে রেখেছিলাম মিনিট 2-3-এর জন্য। আর তারপরে পিঠা তৈরির জাস্ট আগের মুহূর্তে এখানে আমি বেকিং সোডা অ্যাড করে দিচ্ছি, একদম 1 চিমটের মতো বেকিং সোডা অ্যাড করছি। তোমরা চাইলে বেকিং পাউডার কিংবা যদি ইনো ব্যবহার করতে চাও সেটাও কিন্তু করতে পারো, জাস্ট 1 চিমটের মতো লাগবে। তারপরে ভালো করে মিশিয়ে নিলেই ব্যাটার কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। গরম তাওয়ার মধ্যে ফ্লেমটা একদম লোয়েতে রেখে ব্যাটার আমি অ্যাড করে দিলাম, 1 হাতা ব্যাটার দিলাম। আর তারপরে চিতই পিঠা যেমনভাবে তৈরি করার সময় আমরা ঢাকা বন্ধ করে রাখি, ঠিক সেরকমভাবে ঢাকা বন্ধ করে একদম লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করলেই কিন্তু দেখা যাচ্ছে দারুণ সুন্দর জালি জালি পিঠা তৈরি হয়েছে। দেখো জালিগুলো কিন্তু একেবারে চিতই পিঠার মতোই হয়েছে। এখানে অরেঞ্জ জুস এবং গুড় যদি ব্যবহার না করো তাহলে কিন্তু কালারটাও একদমই সেম থাকবে। তৈরি করে নিলাম আর এটাকে প্যান থেকে কিন্তু তুলেও নিলাম, খুব ইজি। দ্বিতীয়টার জন্য একই রকমভাবে আমি বাটার জাস্ট ব্রাশ করে নিলাম আর তারপরে 1 হাতা ব্যাটার দিয়ে নিলাম আর একই রকমভাবে ঢাকা বন্ধ করে রাখছি। প্রথম পিঠা থেকে দ্বিতীয় পিঠাটা কিন্তু আর একটু তাড়াতাড়ি তৈরি হবে, কারণ প্রথম পিঠাটা তৈরি করার সময় প্যানটা খুব একটা ভালোভাবে রেডি হয় না। তো দেখো 1 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি, এটা একদমই রেডি হয়ে গেছে, কোনো কাঁচা ভাব নেই এবং সুন্দর জালি জালি তৈরি হয়েছে। এটাকেও আমি তুলে নিলাম।
খুব সুন্দর হয় কিন্তু এগুলো একদম জালিদার আর নরম তুলতুলে। এগুলোও লাঞ্চ বক্সে তোমরা নিতে পারো, কারণ এগুলো সারাদিন ধরে এমনই নরম তুলতুলে থাকে। খেতে দুর্দান্ত হয় আর এর সঙ্গে খাওয়ার জন্য আলাদাভাবে কিছুই লাগে না, এমনি এমনি এগুলো কিন্তু বেশ দারুণ টেস্টি হয়। তো আমাদের এই সম্পূর্ণ নতুন ধরনের চিতই পিঠার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্টে জানাতে পারো তোমার মূল্যবান মতামত। এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী পিঠার রেসিপিতে। এটিও গ্রাম বাংলার খুব জনপ্রিয় একটি পিঠা, পুলি পিঠা। এর জন্য নিয়েছি 1 কাপ পরিমাণ ওটস এবং তার সাথে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সুজি, অবশ্যই কাঁচা সুজি, সুজিটা ভাজা নয়। এর সাথে আমি একটা এলাচ দিয়ে দিলাম, দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে গুঁড়ো করে একদম মিহি একটা পাউডার তৈরি করে এক সাইডে রেখে দিলাম। তারপরে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি যে পরিমাণ ওটস নিয়েছি তার 1.5 গুণ পরিমাণ জল, 1.5 কাপ পরিমাণ জল এখানে আমি নিয়েছি। সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং একটা ছোট্ট বাটারের কিউব। এখানে তোমরা ঘি ব্যবহার করতে পারো, অবশ্যই 1 চা চামচ পরিমাণ ঘি ব্যবহার করার চেষ্টা করবে, চাইলে এরকম ছোট্ট একটা বাটারের কিউব অ্যাড করা যেতে পারে। তারপরে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ মিছরি, এখানে তোমরা গুঁড়ো ব্যবহার করতে পারো। দিয়ে যে পাউডারটা আমরা তৈরি করে রেখেছিলাম ওই পাউডারটা দিয়ে দিলাম, খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা এই পর্যায়ে একদম লোয়েতে রেখেছি। তারপরে দেখো বেশ ভালো করে মেশাতে মেশাতে অনেকটা খামিরের মতো হয়ে যাচ্ছে, ঠিক যেমনভাবে আমরা রাইস ফ্লাওয়ার খামির তৈরি করে থাকি বা পুলি পিঠার খামির তৈরি করে থাকি একই রকমভাবে খামিরটা বানিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। আর এখানে আমরা যে পুরটা তৈরি করব সেটা নারকেল দিয়ে না, আমি গাজর দিয়ে বানাচ্ছি। তোমরা বুঝতেই পারছো প্রথম থেকে শেষ অবধি আমি সমস্তটাই ভীষণই স্বাস্থ্যকর পদ্ধতিতে বানাচ্ছি এবং এখানে নারকেলের ব্যবহার আমি করিনি আর গুড়ের পরিমাণও খুব কম ব্যবহার করেছি। গ্রেট করে নেওয়া গাজরটা আমি খুব সামান্য পরিমাণ ঘি একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম এলাচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ এবং স্বাদ অনুযায়ী মিছরি। এখানে তোমরা জ্যাগারি পাউডারও অ্যাড করতে পারো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিছরিটা গলে গেলে তারপরে অ্যাড করে দিলাম 1 চা চামচ মতো ওটস পাউডার, যে পাউডারটা আমরা তৈরি করেছিলাম সেখান থেকে খানিকটা তুলে রেখে দিয়েছিলাম। তারপরে আমি গাজরের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি খানিকটা আগের থেকে জাল করে রাখা ঘন দুধ এবং এই দুধটা দিয়ে তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না এটা একদম গায়ে গায়ে লেগে আসছে। তারপরে নাবিয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমরা যে খামিরটা তৈরি করেছিলাম সেটাকে খুব সুন্দর করে হাত দিয়ে মথে নিচ্ছি। আর যেহেতু আমি বাটার ব্যবহার করেছিলাম বা ঘি ব্যবহার করলেও একই রেজাল্ট হবে, খুব সফটভাবে কিন্তু খামিরটা তৈরি হবে। তো এখান থেকে আমি ছোট ছোট করে এরকম গোল গোল বলের মতো করে নিয়েছি। আর তারপরে আমরা যেমনভাবে পুলি পিঠা বানাই ঠিক সেরকমভাবে হাত দিয়ে ছোট একটা বাটি করে নিলাম, ভিতরে দিয়ে দিলাম গাজরের পুর এবং তারপরে আমি এর মুখটা এরকম করে সিল করে সুন্দর একটা ডিজাইন করে নিচ্ছি। এরকম 3 কোণা করে করে নিচ্ছি। তোমরা নিজেদের ইচ্ছা মতো পুলি পিঠা যেমনভাবে আকৃতির করা হয় সেরকম নর্মাল আকৃতিরও করতে পারো। তারপরে আমি জল বসিয়ে দিয়েছি, উপরে একটা ঝাঁঝরি থালা বসিয়ে দিয়েছি এবং সামান্য ঘি ব্রাশ করে নিলাম, হাত দিয়ে এরকম মাখিয়ে নিলাম যাতে পিঠাগুলো তুলে নিতে সুবিধা হয়। তারপরে সমস্ত পিঠাগুলো দিয়ে মিনিট 3-4 মতো ভাপিয়ে নিয়েছি ফ্লেমটা হাইতে রেখে। আর তারপরেই কিন্তু যখন দেখা যাচ্ছে সুন্দরভাবে ভেপে গেছে সেই পর্যায়ে আমি পিঠাগুলোকে তুলে নিয়ে তারপরে সার্ভ করে দিচ্ছি। এগুলো কিন্তু খেতে দুর্দান্ত হয়। লাঞ্চ বক্সের জন্য এটাও কিন্তু খুব বেটার একটা অপশন, ব্রেকফাস্ট কিংবা ডিনারেও খাওয়া যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে সঙ্গে থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।